আসসালামু আলাইকুম। জননী টেলারিং হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি নায়রা জামা কাটিং ও সেলাই করে আপনাদের দেখাবো। শুরুতে আমরা ডাবল পার্ট করে নেব। এটা ডাবল ভাঁজ করে নিলাম, নেওয়ার পর আবার 4 ভাঁজ করে নিছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রথমে ডাবল ভাঁজ করে নিছি, তারপরে 4 ভাঁজ করে নিছি। করে নেওয়ার পর প্রথমে আমাদের হাফ বডিটা বের করে নিতে হবে। আমরা সমান করে বিছানোর পর হাফ বডিটা বের করে নেব। আর অবশ্যই বিছানোর ক্ষেত্রে বডির মাপটা খেয়াল রেখে আপনাদের বিছাতে হবে, কাপড়টা ভাঁজ করে নিতে হবে। সেই জন্য বডির মাপটা আপনাদের দেখতে হবে যে আসলে বডি এই ভাঁজে ঠিক আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। নিচের মার্জিনটা করে নিলাম সোজা করে। এরপর আমাদের 15 ইঞ্চি 15.5 ইঞ্চি নেব আমরা, যেহেতু আমাদের 14.5 ইঞ্চি বডি। 15 ইঞ্চি বডি যেহেতু 34, আমরা 6 ইঞ্চি মোহরার জন্য নিয়ে নিলাম। আর এখন আমরা মার্জিনগুলো করে নেব। মার্জিনগুলো করা শেষে এখন আমরা মিডলের পেটের মার্জিনটা আমরা করে নেব। পেটের মার্জিনটা আমরা করে নেব, যেহেতু হাফ বডি ফুল পেট দেওয়া যাবে, পেটের মার্জিনটা দেওয়া যাবে না, আমরা পেটের মার্জিনটা করে নেব। এই 1 থেকে 1.5 ইঞ্চি উপরে আমরা পেটের মার্জিনটা করে নিলাম। এখন আমরা শোল্ডারের দাগটা দিয়ে নেব 12 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আর বডি 34, 8.5 ইঞ্চি আমরা দাগ দিয়ে দেবো। আর সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব। পেট আছে আমাদের 28 ইঞ্চি, 7 ইঞ্চি আর 1 ইঞ্চি আবারও সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নেব। এখন আমরা শেপ দিয়ে নেব। আমরা বরাবরই দেখছেন আমাদের ভিডিওগুলো দেখে থাকলে আমরা উল্টা শেপ ব্যবহার করি। বরাবর উল্টা শেপ ব্যবহার করবেন, জামার ফিটিং বা সৌন্দর্যের জন্য আপনারা উল্টা শেপ ব্যবহার করবেন সব সময়। এখন আমরা গলা নেব 3 ইঞ্চি, যেহেতু ডাবল পার্ট 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি গলা নেব আমরা। 3 ইঞ্চিতে মেজারমেন্ট করে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা মোড়া শেপের জন্য দাগটা দিয়ে নিলাম। এখন আমরা শেপটা দিয়ে নেব। শেপ দেওয়া শেষ হলে নিচে আমাদের শেপ দিতে হবে, সেম কামিজের মতো শেপটা হবে। 1.5 ইঞ্চিতে আমরা শেপটা দিয়ে নিলাম নিচে। এখন আমরা কাটিংটা করে নেব। আর শোল্ডারটা একটু আমরা ডাউন করে কাটিং করব। আমাদের বডি কাটা শেষ। এখন আমরা 2টা পার্ট কাটবো, ডাবল 2টা পার্ট, যে দুটোতে কুচি হবে সেই পার্ট দুটো আমরা কেটে নেব। আপনারা জানেন না, রাতে অবশ্যই কুচি করা লাগে। আমরা মোড়ার মাপটা মেপে নিচ্ছি। মোড়া আমাদের 8 ইঞ্চি। এইভাবে যদি আপনারা স্লিপের মোড়া মাপেন তাহলে অবশ্যই স্লিপ একুরেটভাবে মিলে যাবে, ছোট বড় হবে না বা স্লিপে কুচি পড়বে না। এই জন্য আমরা মোড়াটা মেপে নিই, এই অনুযায়ী আমরা স্লিপটা কাটিং করি। এই জন্য আমাদের দেখবেন জামাতে কখনো কুচি পড়বে না। আপনারাও এভাবে পারলে চেষ্টা করবেন। এরপর আমরা এটাকে 4 ভাঁজ করে নিলাম। করে নেবার নিচটা সমান করে কেটে নেব। এরপর আমরা 14.5 ইঞ্চি বাদ দিয়ে, আমরা 14 ইঞ্চি বাদ দিচ্ছি সেলাইয়ের জন্য, হাফ ইঞ্চি বাদ দিয়ে 43 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের লং 43 ইঞ্চি। এখন সমান করে আমরা মেজারমেন্টটা করে নিচ্ছি। মার্জিনটা করা হলে আমরা কাটিং করব। যেহেতু নায়রা কাটিং আসলে খুব সহজ একটা কাটিং আর কি। সেলাইটাতে একটু ডিজাইন হয় অনেকটা, নায়রাতে সবসময় ডিজাইন হয়। ডিজাইনগুলো আমরা দেখে দেবো আপনারা কীভাবে ডিজাইনগুলো করবেন। আমরা স্লিপটা বরাবর 4টা ভাঁজ করে নিলাম। প্রথমে 2 ভাঁজ, পরে আবার 2 ভাঁজ। 4 ভাঁজ করে নেওয়ার পর হাফ ইঞ্চি বাদ দিছি। বাদ দেওয়ার পর স্লিপের লং মেজারমেন্টটা করে নেব। আমরা লংটা দেখে নিচ্ছি 16 ইঞ্চি। আর নিচে আমরা শেপটা দেবো 3 ইঞ্চি। শেপের যে মার্জিনটা হবে সেটা 3 ইঞ্চি। নিচের মার্জিনটা দিয়ে নিলাম। আর 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নেব। আর একটা শেপের জন্য যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেই 3 ইঞ্চি শেপের জন্য নিয়ে নিলাম। মুহুরি 9 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিলাম আমরা। আর এইভাবে আমরা মোড়াটা ঘুরে ঘুরে 8 ইঞ্চি আমরা মেপে নেব।
তাহলে একুরেটভাবে আমাদের স্লিপটা মিলে যাবে। এখন আমরা শেপটা দিয়ে নেব। এরপর আমরা মোড়া শেপটা দিয়ে নেব। আপনারা একটু দেখে দেবেন শেপটা যাতে সুন্দর হয়, একটু দেখে নেবেন। এখন আমরা কাটিংটা করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে দিলে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর সেলাইটাতে অনেকগুলো টেকনিক আপনাদের দেখিয়ে দেবো, তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। ফাড়ার জন্য আমরা 4 ইঞ্চি একটা মার্জিন করে নিছি, এখানে আমরা ফাড়া দেব। এখন আমরা সামন গলাটা শুরুতেই সামন গলাটা আমরা করে নেব। আমরা যেহেতু সামন গলাতেই ডিজাইন করব, সামন গলাটা আমরা করে নিচ্ছি। এই সামন গলাটা এই সিস্টেমে করার জন্য অবশ্যই উল্টা পাশে আমাদের গলাটা জয়েন করতে হবে। আর এই কোণাগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। উল্টা পাশে জয়েন করে ভাব পাশে এটা চলে যাবে এই ডিজাইনটা। যেহেতু আমাদের ডিজাইনটা একটু দেখেন যে আসলে কীরকম, আপনারা অবশ্যই থাম্বনেলে দেখছেন আমাদের ডিজাইনটা কেমন হবে, তো দেখেই হয়তো ভিডিওটা দেখতে আগ্রহী হয়েছেন। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। কাটিং করে নিয়ে আমরা আয়রন করে নিছি, নিয়ে এখন এটার উপর আমরা লেস লাগাবো। বরাবর এই লেসটা আমরা উপরে লাগাবো, উপরে আমরা লেসটা লাগাবো। অবশ্যই লেজে আপনাদের ডাবল সেলাই দিতে হবে, যেহেতু চ্যাপ্টা লেজ এটা। আমরা আপনাদের হয়তো ডাবল সেলাই দেখাবো না, একটা সেলাই দেখাবো, কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আর এই কোণাগুলো দেখেন আমরা আসলে কিভাবে কোণাগুলো করি। কোণাতে একটা সিম্পল একটা কুচি করে দিতে হবে, তাছাড়া কোণাগুলো হবে না। আর আমরা দেখবো যে আসলে এটা কি মিডল পয়েন্টে আছে নাকি আমাদের যে কোণাটা, এটা আমরা দেখে নিলাম। আর এটা আপনারা দেখে নেবেন অবশ্যই। একটা কুচি দিয়ে দিলে এই লেসগুলো সুন্দরভাবে লাগানো যায়, যেহেতু এটা একটা কোণা আছে। সেম আবার মাঝখান পর্যন্ত আমরা সেলাইটা দিয়ে নেব, আবার কুচি একটা করে নেব। কুচিগুলো দেখবেন যে সুন্দরভাবে যেন কুচিগুলো দেওয়া যায়, সেই দিক খেয়াল করে আপনারা কুচিগুলো দেবেন লেজে। আবার এখানে একটা কুচি দেবো আমরা। কুচি না দিলে কিন্তু বাঁকা করানো সম্ভব হবে না, এটাও খেয়াল রাখবেন। এই জন্য কুচি দিতেই হবে লেজে। এখন আমরা এটা পুরোটা লাগাই নেব। আর এখানে আমরা শোবোতাম লাগাই দেব উপরে। দেখেন কি সুন্দরভাবে একটা শোবোতাম লাগাই দেব আমরা। আমাদের ডিজাইনটা এটা সামন গলার ডিজাইন, সাইডের ডিজাইনগুলো আপনাদের দেখাবো। আর আপনারা কীভাবে নায়রা সেলাই করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন বা শিখতেও পারবেন। আমরা পিছনের গলাটা করে নিছি। আর শোল্ডারটা কীভাবে আমরা জয়েন করি দেখেন, আমরা কিন্তু এটার উপর ভাঁজ করে দিচ্ছি। এটা পাকা সিস্টেমে কিন্তু আমরা করছি, কোনো কাঁচা থাকবে না জয়েন্টটা। আমরা ডাবল সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এটা কিন্তু সেলাই দিয়ে নেব, মেশিন দিয়ে সেলাই দিয়ে নিছি। এরপর আমরা যে ডাবল পাত দুটো কাটিং করছি, এই পাত দুটোতে আমরা ফুলগুলো উপর নিচ দেখে, উপরের দিকে উপর নিচ দেখতে হবে। অবশ্যই ফুলের অনেক কাপড়ে ফুলে উপর নিচ থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের প্রথমে 4 ইঞ্চি পরিমাণ বাদ দিতে হবে, যেহেতু আমাদের এটা 2 হাত বহর কাপড়। 4 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের কুচিটা করতে হবে। 2 সাইডে আমরা 4 ইঞ্চি করে বাদ দেবো, এটা আপনারা খেয়াল করবেন। আর শুরু থেকে যদি আপনারা কুচি করেন তাহলে মিলাইতে পারবেন না, বডির সাথে মিলবে না। আমাদের কুচি করা শেষ, এখন আমরা জয়েন করব, বডির সাথে জয়েন করব। আপনারা যে কোনো পার্টের সাথে জয়েন করতে পারেন, কারণ কুচিগুলো মেইন ফ্যাক্ট না, আপনারা যে কোনো পার্টের সাথে জয়েন করতে পারেন। আমরা মেপে দেখলাম যে আসলে আমাদের ঠিক আছে কি না, এখন আমরা এটা জয়েন করে নেব। জয়েনটা করে অবশ্যই আপনার চেষ্টা করবেন একটু ওভারলক করে নিতে। সৌন্দর্যের জন্য আসলে ওভারলকটা করা জরুরি, বা আমরা করি। এরপর আমরা একটা সেলাই দেওয়ার পর আমরা অবশ্যই আমরা চাপ সেলাই দেবো, উপর দিয়ে চাপ সেলাই দেবো। 1 চাপে সেলাই বা 1 ফিট, আপনারা যেভাবে বোঝেন আর কি, 1 ফিট সেলাইটা আমরা দিয়ে নেব। এতে সৌন্দর্যটা আরও সুন্দর হয়। আপনারা যদি পারেন 2টা সেলাই দেবেন, মুখে মুখে একটা দেবেন আর 1 চাপ একটা দিবেন, 2টা দিলে আরও সুন্দর হয়। আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমরা সাইডে সেলাইটা দিয়ে নেব। সাইডে সেলাই দেওয়ার আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এটা যেহেতু আমাদের
কোমর পর্যন্ত হিপের মেজারমেন্ট কিন্তু আসে না, 14.5 ইঞ্চি হিপের মেজারমেন্ট আসে না, সেক্ষেত্রে আমরা 18 ইঞ্চি নেব। যেহেতু 14.5 আর আমরা 3 ইঞ্চি বাড়তি নিছি, 3 ইঞ্চি বাড়তি পর্যন্ত আমাদের সাইডে সেলাইটা হবে। আপনার 3 ইঞ্চি বাড়তি নিছি, আর যদি লং যদি 43-45 হয় তাহলে আপনারা 3.5-4 ইঞ্চি বাড়তি নেবেন। একটু লং বেশি সেলাই নিচে জায়গাটা একটু বাড়তি বেশি নিতে হবে। সেলাই দেওয়ার পর এখন আমরা সাইড সেলাইটা দেব। বডি সেলাই শেষ, সাইডের সেলাইটা অবশ্যই আপনার একটু চিকন করে নেওয়ার চেষ্টা করবেন। 3 সুতা পরিমাণ, মানে হাফ ইঞ্চি একটু কম, 3 সুতা পরিমাণ নেবেন, বা 3 সুতা তো একটু কম নিলে আরও ভালো লাগবে। যেহেতু নায়রা কামিজের মতো মোটা সেলাই দেওয়া যাবে না, বা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিলেও ভালো লাগবে না, তখন কামিজের মতো মনে হবে। দেখেন আমরা কিভাবে করি। আর অবশ্যই এই জায়গাতে ব্যাক স্টিচ আপনারা দেবেন। সেলাই দেওয়া শেষ, এখন আমরা এখানে ফিতাগুলো লাগাই নেব। আর ফিতাগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের 6 ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে এই ফিতাগুলো লাগাইতে হবে। যেহেতু আমরা এখানে 60টা ফিতা লাগাবো, আর অবশ্যই মিনিমাম 60টা ফিতাই আপনাদের লাগাতে হবে, 3টা উপর মাঝখানে একটা, 60টা ফিতায় আপনাদের লাগাতে হবে, এটাও খেয়াল রাখবেন। অনেকে দেখি 3টা ফিতা লাগায়, এভাবে কখনো ভুলেও 3টা ফিতা লাগাবেন না, 60টা ফিতা মিনিমাম 60টা লাগাবেন। আর বেশি যদি লাগাতে চান তাহলে 9টা লাগাতে পারেন, আর 2টা এক্সট্রা লাগাতে পারেন, কিন্তু এর বেশি লাগাবেন না, তখন ভালো লাগবে না। আর মাঝখানে আমরা একটা লাগাবো। দেখেন আমরা এগুলো কট ফিতা বানিয়ে নিছি। আসলে কট ফিতা কীভাবে বানায় সেটা আসলে আমাদের চ্যানেলে দেখতে পারবেন, কীভাবে আমরা কট ফিতা তৈরি করি। আপনারা একটু আমাদের চ্যানেলে ঘুরে দেখবেন যে আমরা কট ফিতাটাও দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বানাবেন। এখন আমরা এটার উপরে লেজ লাগাবো। লেজে বরাবর বলছি যে আসলে এই ধরনের লেজে অবশ্যই আপনাদের ডাবল সেলাই দিতে হবে, আপনারা কখনো একটা সেলাই দেবেন না, ডাবল সেলাই দিতে হবে অবশ্যই। লেজটা লাগানোর পরে দেখেন যে আসলে পুরো জামাটা রেডি হলে আমাদের জামাটা দেখতে কেমন দেখায়। আর অবশ্যই জামাটা কেমন হয়েছে বা কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। এখন আমরা কট ফিতার সাথে আমরা ফুল বানাবো। অবশ্যই এটা আমরা 4 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এখন আমরা এটাকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পর আমরা মাঝখান বরাবর, যে কোনো পাশে আপনারা চাইলে কাটতে পারেন, মাঝখান বরাবর আমরা এটা কেটে নেব। নিয়ে এটা সাইড দিয়ে আমরা রাউন্ড সাইড দিয়ে লেসটা লাগাই নেব। এটা আমরা শুধু কট ফিতাতে ব্যবহার করব। পুরো ভিডিওটা দেখবেন বা আমাদের জামাটা দেখবেন যে আসলে কট ফিতাতে আমরা 2টা করে লাগাইছি, অনেকে 3টা-4টা করে লাগায়, আপনারা চাইলে লাগাতে পারেন। যেহেতু আমাদের লেজের পরিমাণ কম, আমরা 2টা করে লাগাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্ম তারিখ ওই কি সেটা চাকরিটা দিছি এটা তো ওই তুলে ধরে ফেলবে।